এর আগে প্যারালাল কানেকশন করে কিভাবে লাইট ও ফ্যানে সুইচ কানেকশন করতে হয় সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে দেখাবো কিভাবে একটি সিরিজ লাইন করতে হয়। তাহলে আমরা একটি সিরিজ লাইন করার জন্য একটি হোল্ডার নিয়েছি, এই যে একটা হোল্ডার নিয়েছি, একটা বোর্ড নিয়েছি এবং একটা লাইন নিয়েছি টেস্ট করার জন্য। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা লাইন নিয়েছি। তাহলে খুব সিম্পলভাবেই একটা সিরিজ লাইন করা যায়। তাহলে ভিডিওটি খুব সিম্পলভাবেই করা হচ্ছে, খুব সহজেই বুঝতে পারবেন। আমরা নর্মালি প্যারালাল ওয়ারিং করি। মনে করেন যে এই জায়গায় আমি একটা ফেজ কানেকশন দিব, আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা ফেজ কানেকশন দিব, এই ফেজ থেকে এখানে আউট নিব। এখন বলতেছি প্যারালাল কানেকশন কিভাবে এটাকে করা হয় সেটি বোঝাচ্ছি। এর আগে আমার ভিডিওতে দেওয়া আছে, আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে কিভাবে প্যারালাল কানেকশন করে লাইট ফ্যান সুইচ অন বোঝার সুবিধার্থে। আমরা এইভাবে যদি আমরা প্যারালাল কানেকশন করি তাহলে এটা সম্পূর্ণ সিরিজ করে সম্পূর্ণ এই লাইনটা কানেক্ট করে দিয়ে আমরা এখানে একটা ফেজ কানেকশন দিই। এই জায়গার মধ্যে একটা ফেজ কানেকশন দিই, কানেকশন দিয়ে মনে করেন যে এই হোল্ডারে আমি একটা বাতি জ্বালাবো। এই বাতি এখানে একটা লাইন দিলাম এবং কি আলাদা দিয়ে একটা নিউট্রাল লাইন থাকলো, দেখাই দিই একটু আজকে ওটা দেখাই দিই। মনে করেন এটা আপনার ফেজ লাইন, লাইফ লাইন আসছে বাইরে থেকে নিছেন, আপনি মনে করেন যে অন্য বোর্ড থেকে দুটো ফেজ এবং নিউট্রাল নিয়ে আসছেন। এই যে এখন এটা কিভাবে এই বোর্ডটা ওয়ারিং করবেন প্যারালাল যদি কানেকশন করেন, সাপোজ একটা দিয়ে বোঝাচ্ছি, একটা দিয়ে আপনি এটা জ্বালাবেন। তাহলে আমি এই জায়গাটা ফেজ কানেকশন করলাম, খুব সিম্পল। এই যে ফেজ কানেকশন করলাম, সাপোজ মনে করেন একটা কানেকশনই দিলাম। এই যে এই জায়গায় ফেজ কানেকশন করলাম, আর তাহলে এই জায়গায় ফেজ কানেকশন করলে এই জায়গায় এবং এই জায়গায় দুই জায়গায় লাইন চলে গেল, দুই জায়গায় লাইন আসলো এই জায়গা থেকে এই জায়গায়। তাহলে আমি যদি বাতিটা জ্বালাইতে চাই তাহলে এই জায়গায় একটা তার লাগাইলাম, এই যে এই জায়গায় একটা তার লাগাইলাম, আর যে নিউট্রাল পয়েন্টটা আছে এই জায়গায় একটা লাইন দিলাম, দিয়ে এখানে ট্যাপিং করে দিব। এই যে এই জায়গায় একটা লাইন দিয়ে ট্যাপিং করে দিব, তাহলে এই সুইচটা অন অফ করলে এই বাতিটা অন হবে। যাক, এটা প্যারালাল কানেকশন। আজকে প্যারালাল কানেকশন আমার চ্যানেলে দেওয়া আছে, প্যারালাল কানেকশন করে কিভাবে লাইট ফ্যান সুইচিং করতে হয়। আজকে সিম্পল ভাবে একটি সিরিজ কানেকশন দেখাচ্ছি। সিরিজ কানেকশনের বেলায় আমি একটা এরকম বোর্ড নিয়েছি। সিরিজ কানেকশন ইচ্ছা করলে আপনি এইভাবেই ডিরেক্টলি করতে পারবেন, যেহেতু সিরিজ কানেকশন ভালোভাবে দেখানো হচ্ছে তাই এই বোর্ডের সুইচিং বোর্ডের মাধ্যমে আমরা দেখাবো। আমি একটা সুইচ, এই সুইচ এবং এই সকেট দিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে একটা সুইচের মধ্যে দুইটা কানেকশন আছে, এখানে যদি আমি ফেসটা দিই এই পাশ থেকে আউট হবে, তাহলে আমরা এই জায়গা থেকে আউট নিতেছি একটা, এই যে আউট নিলাম, এই আউটের কানেকশনটা নিয়ে নিলাম। আরেকটা কি করব, এই যে সকেটের আরেক প্রান্তে লাগাবো। এই যে টু পিন একটা সকেট, সকেটের আউটপুটে লাগালাম, এর কাজ শেষ। আমরা সুবিধা হবে। এই যে ভিতরে বোর্ডটা আটকিয়ে দিব নাট দিয়ে, এটা দিয়ে আমরা লাইন নিব। এই যে তাহলে এটা এখান থেকে আউট হলো। এই যে এটা এখান থেকে হোল্ডার আউট করলাম, এটা থেকে লাইন ইন করব। ইন করলে আমি কি করব, এই যে এই জায়গায় আমি সুইচের মধ্যে ফেজটা ঢোকাইলাম। আরেকটা তার কি করব, আরেকটা তার এই যে আরেকটা প্রান্ত বাকি ছিল এটাতে লাগাবো। তাহলে এখন কানেকশনটা বুঝতে হবে, খুব সিম্পল। এটা দিয়ে পাওয়ার ইন হয়ে গেছে, এটা দিয়ে ডাইরেক্ট আপনার হোল্ডারে এক প্রান্তে চলে গেছে। যখন সুইচটা আমি অন করবো তখন পাওয়ারটা এই দিক দিয়ে চলে যায়, আপনার এই হোল্ডারে থাকলো। এই হোল্ডারে পাওয়ারটা একটা পাওয়ার গেল, আরেকটা পাওয়ার ইন করতে হবে। আরেকটা পাওয়ার কি, আরেকটা পাওয়ার হলো হোল্ডারে যে আমরা এই একটা তার লাগিয়েছি, এই তারটা, এই তারটাকে আমরা মানে এইটা আর এটা যদি আমরা এখন কানেকশন করি তাহলে কিন্তু হোল্ডারে লাইন চলে যাবে, লাইন বাতি জ্বলবে। এটা এটা তাহলে এটাকে শুধু আমরা আলাদা করছি, কারণ এই পাশে একটা টু পিন ঢুকিয়ে টু পিনটা যদি এইভাবে ঢুকিয়ে দিই, ঢুকিয়ে টু পিনের দুই মাথা যদি শর্ট করে দিই তাহলে বাতিটা জ্বলবে। এটাই হলো সিরিজ, এটা হলো সিরিজ। যদি এইভাবে যদি কানেকশন করে দিই তাও জ্বলবে, যদি এই দুই মাথা যদি টুইস্ট করে দিই, এখানে দুই মাথা যদি শর্ট করে দিই তাও জ্বলবে। এই দুই মাথা যদি এভাবে এরকম করে দিই তারপর আমরা জ্বালাইতে পারবো এইভাবে। এই সকেটের লাইনটা নেওয়ার উদ্দেশ্য হলে আপনার একটা টু পিন সকেট দিয়ে বাইরে আউট করে বাইরে দূরে কোথাও নিয়ে যায় আমরা কানেকশন করতে পারবো, টেস্ট করতে পারবো কোনো কিছু। এখন প্রশ্ন হলে সিরিজ লাইন দিয়ে কি কি টেস্ট করা যায় সেটা অবশ্যই দেখাবো, কি কি টেস্ট করা যায় সিরিজ লাইন দিয়ে। তাহলে এখানে কানেকশন শেষ। আবারও বলতেছি, আমরা এই দুইটার অপশন বাদ দেন। এই দুইটা হলো আপনার, এই দুইটা লাইন হলো হোল্ডারের লাইন, যেটাতে আমরা বাতি জ্বালাবো। সুইচের আউটপুটে আমরা হোল্ডারের লাইনটা লাগিয়েছি, আর এটা যে কোনো এক প্রান্তে আপনি লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। লাগাইলাম, এই দুটো লাগাইলাম।
এখন এই দিক দিয়ে যায় ডিরেক্টলি, আপনার মনে করেন যে এই দিক দিয়ে যে ফেস কানেকশন, ফেসটা এখানে আছে। এখন নিউট্রালটা তো পাই নাই, নিউট্রালটা এই দুইটা শর্ট করলে নিউট্রাল হবে। এই দুইটা তারের মধ্যে এই দুইটা যদি আমরা এইভাবে শর্ট করে দিই তাহলে বাতিটা জ্বলবে। তার মানে কি, তার মানে এটা দিয়ে আমরা ডিরেক্টলি যদি লাগাই তাহলে হবে প্যারালাল। ডিরেক্টলি যদি আমি এখানে এখানে ফেসটা দিছি, এখানে যদি নিউট্রালটা লাগিয়ে দিই তাহলে হবে প্যারালাল। তাহলে এটা আমরা মাঝখানে কাট করছি, মাঝখানে তারটা কাটিং করে নিয়ে যায় একটা 2 পিন সকেটের মাধ্যমে দূর থেকে দুইটা যখন ইন করবো, যদি আমরা এখানে এইভাবে এইভাবে যাবে আউট হয়ে, আর এই দুইটা যদি ইন করে দিই তাহলে এটা পাওয়ারটা পেয়ে এই বাতিটা জ্বলবে। আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তাহলে এটা আমরা লাগাই দিই। একটা চার্জারের লাইন পাই কিনা, কিংবা একটা ছোট ইন্ডিকেটর বাতি লাইন পাই কিনা, এটা দিয়ে টেস্ট করা যায়। আমরা সিরিজ লাইন দিয়ে মূলত বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি টেস্ট করি। এটা মিটার দিয়েও টেস্ট করা যায়, মিটার না থাকলে সিরিজ লাইন দিয়ে টেস্ট করা যায়। এই যে আমি একটা এখানে বাল্ব লাগিয়ে নেব হোল্ডারে, এই যে আমি দেখাচ্ছি, এই হোল্ডারের মধ্যে একটা বাল্ব লাগিয়ে নিব। এই সোজা 2 পিন দিয়ে টেস্ট করে দেখবো যে লাইনটা এর মধ্যে গেছে কিনা। এই যে আমরা একটা 2 পিন নিয়েছি, এই যে 2 পিনের তার দুইটা এই জায়গায়, এই 2 পিনের তার দিয়ে যদি আমি এইভাবে শর্ট করে দিয়ে 2 পিনের এখানে প্লাগটা ঢুকিয়ে দিই তাহলে কিন্তু বাতিটা জ্বলবে। এখানে লাইন দিয়েছি, এই যে এখানে টেস্টার দেখতে পাচ্ছি, টেস্টার জ্বলতেছে। আমরা 2 পিন দিয়ে এই যে 2 পিন দিয়ে লাইন দিয়ে দেখবো যে 2 পিনটা আমরা কানেক্ট করছি এখানে জায়গায়। মানে এই দুইটা তার যদি আমি ইন টাচ করি তাহলে বাতিটা জ্বলার কথা, তাহলে বুঝবো যে সিরিজ লাইন হয়ে গেছে। এই যে এই যে মানে এই সিরিজ লাইন দিয়ে আমরা কি কি টেস্ট করতে পারি। এই পাওয়ারটা কিন্তু এই বাল্বের যে হোল্ডার আছে, বাল্বের ভিতরে যে সার্কিট আছে সার্কিট ঘুরে আসছে। এই যে এই টেস্টারের পাওয়ারটা বাল্বের যে সার্কিট আছে সেই সার্কিট ঘুরে আসছে। যদি আমি কিছু বড় ধরনের লোড চালাতে যাই তাহলে বাল্বটা কেটে যাবে, ভিতরে যে সার্কিট আছে সার্কিট থেকে পাওয়ারটা আসতেছে ওটা কেটে যাবে, ওটা একটা ফিউজ হিসাবে কাজ করে। এই যে একটা টাইমার রয়েছে, এই টাইমার আমি কানেকশন দিয়ে দেখবো যে সিরিজ লাইন টেস্ট করে দেখবো যে এটা টাইমারটা ঠিক আছে কিনা। এই টাইমারে কানেকশন করতে হয় 2 এবং 7 পাওয়ার দিতে হয়, তাহলে টাইমারটা দেখবো যে এটা টেস্ট করে দেখবো যে টাইমার কাজ করে কিনা। ভাই ভাই কাঁপে আবার, টাইমারের উপরে দেখেন তো জ্বলে কিনা, একটা টাইমারের উপরে লাইন পেয়েছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি টাইমারের উপরে অনের ওই জায়গায় একটা ল্যাম্প জ্বলতেছে। এই যে কোনো কিছু টেস্ট করতে হয় এইভাবে সিরিজ লাইন দিয়ে, তাতে কোনো সমস্যা হবে না। লাইনটা টেস্ট করার সময় অনেক আমার পাশে যে আছে অনেক সে ভয় পেয়ে গেছিল। ইনশাল্লাহ তাহলে এখানে রাখ। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি একটি সিরিজ লাইন টেস্টিং বোর্ড কিভাবে তৈরি করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।